নমস্কার, ইজি ম্যাথস বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের ৩৫ নম্বর উপপাদ্য, যা হলো একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান, এই উপপাদ্যটা নিয়ে। এর আগের পর্বে আমি ৩৪ নম্বর উপপাদ্য কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, সেই উপপাদ্য নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে দেখো এখানে কি বলেছে, বৃত্তাংশস্থ। বৃত্তাংশ মানে কি? বৃত্তাংশ মানে হচ্ছে বৃত্তের অংশ। ধরা যাক এটা একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে পরিধির মধ্যে আমি যে কোনো দুটো বিন্দু নিলাম, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, দুটো বিন্দু নিলাম। পরিধির মধ্যে যখন দুটো বিন্দুকে যোগ করা হয় তাকে বলা হয় জ্যা। ধরি এই জ্যাটার নাম হচ্ছে এ আর বি। তাহলে এই জ্যাটা দেখো, এই অংশটা আর এই অংশ, এই দুটো অংশে বৃত্তটাকে ভাগ করেছে। তাহলে এই যে দুটো অংশ, এইগুলোকে বলা হবে বৃত্তাংশ। বোঝা গেছে? এটা একটা বৃত্তাংশ আর এটাও একটা বৃত্তাংশ। এবার দেখো, যেহেতু এই বৃত্তাংশটা বড়, সেই জন্য এটাকে বলা হবে অধিবৃত্তাংশ, মানে এটা অধিক বড়। এইভাবে মনে রাখতে পারো, এটাকে বলা হয় অধিবৃত্তাংশ। আর এটা যেহেতু ছোট, সেই জন্য এটাকে বলা হয় উপবৃত্তাংশ। একটা ছোট্ট প্রশ্ন দেখে নিই আমরা। ধরো বললো যে এই বৃত্তের মধ্যে দুটো যে বৃত্তাংশ তৈরি হয়েছে, সেই বৃত্তাংশগুলোর নামগুলো আমাদের লিখতে হবে। তাহলে বলো তো, এখানকার উপ আর অধিবৃত্তাংশগুলোর নাম কি হবে? এখানকার উপবৃত্তাংশের নাম কি? দেখো, উপবৃত্তাংশ মানে হচ্ছে বড় ছোট বৃত্তাংশ, আর অধি মানে হচ্ছে বড় বৃত্তাংশ। বোঝা গেছে? আমরা দেখলাম। তাহলে এখানে উপবৃত্তাংশ কোনটা? উপ মানে ছোট। আমি দেখতে পাচ্ছি যে এ বি, এই জ্যাটা বৃত্তটাকে দুটো ভাগে ভাগ করেছে। তাহলে উপবৃত্তাংশ হবে কোনটা? ছোটটা। তাহলে এই অংশটা আমি একটু হালকা করে দাগ দিচ্ছি, এই অংশটা হচ্ছে উপবৃত্তাংশ। তাহলে এটার নাম কি হবে? যা যা দিয়ে নাম, যা যা এই লেটার দিয়ে বলা থাকবে সেগুলো আমরা লিখে দেবো। তাহলে দেখো এ এস বি, তাহলে উপবৃত্তাংশ হচ্ছে এ এস বি। আর অধিবৃত্তাংশ কোনটা? দেখো এখান থেকে এ, এখান থেকে যেহেতু আলাদা একটা অংশ, তাহলে আমি এগুলো ফোটা ফোটা দিচ্ছি। ঠিক আছে, এটা আমি ফোটা ফোটা দিয়ে দিলাম। তাহলে আমি এই সব অংশটা হচ্ছে অধিবৃত্তাংশ। বোঝা যাচ্ছে? আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এ এম এন বি লিখে দিচ্ছি, এ এম এন বি, এটা হচ্ছে অধিবৃত্তাংশ। আশা করি এই ব্যাপারটা বোঝা গেছে। তাহলে আমরা সরাসরি উপপাদ্যে চলে আসি। প্রথমে আমরা ছবিটা এঁকে নেব। কি বলা হচ্ছে? একই বৃত্তাংশস্থ। তাহলে আমরা একটা বৃত্ত আঁকি প্রথমে। তাহলে এটা হচ্ছে বৃত্ত। এই বৃত্তকে দুটো অংশে ভাগ করতে হবে। তাহলে আমি একটা জ্যা এঁকে নিলাম, জ্যাটার নাম দিলাম আমি এ বি। বোঝা গেছে? এবার সকল বৃত্তস্থ কোণের মান সমান, আমরা দুটো মাত্র কোণ আঁকবো। তাহলে দেখো, দুটো কোণ আঁকি মিনিমাম। তাহলে একটা আমরা এই একটা কোণ আঁকলাম। কেন? এখানে বলেছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ মানে হচ্ছে বৃত্তের পরিধির উপর অবস্থিত কোণ। তাহলে পরিধির উপর এখানে একটা কোণ করলাম, পরিধির উপর আমি আরও একটা বিন্দু নিলাম, সেই বিন্দু দিয়ে আর একটা আমি কোণ আঁকলাম। বোঝা যাচ্ছে? দুটো কোণ আঁকলাম। আরও অনেক আঁকা যায়, কিন্তু আমি দুটো কোণ প্রমাণ করব, তাহলেই উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আমি এগুলো নাম দিয়ে দিই। এটার নাম দিলাম আমরা সি, আর এটার নাম দিলাম আমরা ডি। আর এই যে কেন্দ্র, বৃত্তের একটা কেন্দ্র আছে, সেটা কেন্দ্র নাম হচ্ছে ও। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এইগুলো, তাহলে এখানকার যে উপবৃত্তাংশ আর অধিবৃত্তাংশ হয়েছে, আমি শুধু বৃত্তাংশ বলছি সেটাকে। তাহলে বলো তো বৃত্তাংশটার নাম কি? বৃত্তাংশটার নাম হবে, এই প্রান্তটা এই দিকটা নেব। তাহলে দেখো বৃত্তাংশটা হচ্ছে এ সি ডি বি, এটা হচ্ছে বৃত্তাংশ। আমি এই কথাটা লিখে নিচ্ছি। তাহলে দেখো, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের দুটি কোণ কি কি? এই যে এ সিবি, কোণ এ সিবি ও এ ডিবি, এই কোণটা এ ডি বি, যে কোনো দুটি কোণ, তাই তো, কিসের মধ্যে অবস্থান করছে? এই বৃত্তাংশের মধ্যে। তাহলে এই বৃত্তাংশের নাম কি? এ সি ডি আর বি, এই বৃত্তাংশে অবস্থিত। তাহলে আমাদের এখানে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে, আমি এখানে লিখছি, প্রমাণ করতে হবে
কথাটা আমি একবার লিখে নিলাম। কি লিখলাম? এ বি ডি সি এই বৃত্তাংশের মধ্যে অবস্থিত সকল বৃত্তস্থ কোণ, মানে এরকম একটা কোণ, এই কোণ, এখান থেকে এইভাবে একটা কোণ, সকল বৃত্তাংশ কোণ সমান। যেহেতু দেখো এই এ সি বি আর এ ডি বি এই দুটি কোণই একই বৃত্তাংশে অবস্থিত, এই বৃত্তাংশের মধ্যে অবস্থিত, তাই আমরা যদি প্রমাণ করতে পারি যে এ সি বি আর এ ডি বি এই দুটো কোণই সমান, তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে সমস্ত কোণই সমান হবে। তাহলে এ সি বি সমান এ ডি বি, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। আমি একটা জিনিস বলে রাখি, সবসময় এই যে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ উল্লেখ করার সময় বৃত্তচাপ কোন বৃত্তচাপের সাপেক্ষে সেটা কিন্তু বলতে হবে। এখানে দেখো এ বি, আমি যদি বৃত্তচাপ বলি তাহলে কিন্তু ঠিক মতো বোঝা যায় না। কারণ কি, এ বি এটাও হতে পারে, আবার এ বি এটাও হতে পারে। সেই জন্য আমরা যদি এখানে একটা লিখে দিই যে এ পি বি, তাহলে বৃত্তচাপটা সহজে বোঝা যায় যে আমি এই বৃত্তচাপটার কথা বলছি। আর এই বৃত্তচাপের সাপেক্ষেই এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা আর একটা বৃত্তস্থ কোণ। বোঝা গেছে? দেখো এবার অঙ্কন করব। এবার আমরা কি অঙ্কন করব? এই যে এ ও, এ একটা আর ও বি, এটা আমরা যুক্ত করে দিলাম। তাহলে এ ও আর ও বি যুক্ত করা হলো, তাহলে এখানে একটা কোণ তৈরি হলো। এই কোণটার নাম কি? আমরা এর আগের পর্বে দেখেছি কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা লিখে দিই কথাটা। তাহলে ও এ আর ও বি বিন্দুদ্বয় সরলরেখা দিয়ে যুক্ত করা হলো। এবার প্রমাণ করব। প্রমাণ কি হবে? প্রমাণ আমাদের লিখতে হবে যে এইখানে যে ও এ আর ও বি যুক্ত করলাম, এর ফলে একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা লিখবো এভাবে যে এ পি বি এই বৃত্তচাপ, এ পি বি এই বৃত্তচাপ দ্বারা গঠিত, আমরা এখানে পরিষ্কার করে সেটা লিখে দেব যে এ ও বিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এ ও বি কেন্দ্রস্থ কোণ, ও এই যে এইগুলো হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, এ সি বি ও এ ডি বি, এ ডি বি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। এবার আমরা জানি যে এই যে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কেন্দ্রস্থ কোণটা দ্বিগুণ হয় এই পরিধিস্থ বা বৃত্তস্থ কোণের। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ ও বি এই কোণটা হচ্ছে এই যে কোণটা আছে তার দ্বিগুণের সমান, 2 ইন্টু এ সি বি। কারণ এটা যদি 30 হয় তাহলে এটা হবে 60, তাহলে এর দুগুণের সমান হচ্ছে। আবার এই পরিধিস্থ কোণটা যদি আমরা বিচার করি বা বৃত্তস্থ কোণটা, তাহলে দেখো এইটার সঙ্গে একবার এটার তুলনা করব, এটার সঙ্গে একবার এটার তুলনা করব। তাহলে এটার সঙ্গে এটা তুলনা করলাম, তাহলে আবার আমরা লিখতে পারি যে এ ও বি এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণের সঙ্গে সমান, তাহলে 2 ইন্টু এ ডি বি। তাই তো? বোঝা গেছে আশা করি? কারণ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয় এই জন্য। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? তাহলে দেখো দুটারই কি বাম পক্ষ সমান, তাহলে ডান পক্ষ অবশ্যই সমান হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সুতরাং 2 ইন্টু এ সি বি এটা সমান হচ্ছে 2 ইন্টু এ ডি বি। কারণ এটার সঙ্গে বাম পক্ষগুলো যদি সমান হয় তাহলে অবশ্যই ডান পক্ষগুলো সমান। তাহলে 2 ইন্টু এ সি বি সমান 2 ইন্টু এডিবি, দুদিকে যদি 2 দিয়ে ভাগ করি বা 2 ক্যান্সেল করে দিই তাহলে কি হবে? এটা বা হয়ে যাবে এ সি বি সমান এ ডি বি। ব্যাস, এখানে এটা হয়ে গেল প্রমাণিত। কারণ এটাই তোমরা প্রমাণ করছিলাম যে দুটো কোণই হচ্ছে সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সকল বৃত্তাংশস্থ কোণগুলো সমান হবে। আশা করি বোঝা গেছে। এটা অবশ্যই মনে রাখবে যে কোন বৃত্তচাপের সাপেক্ষে সেই বৃত্তচাপের নামটা পরিষ্কার করে উল্লেখ করবে। এখানে এবি বললে বৃত্তচাপটা সঠিকভাবে বোঝানো যাচ্ছিল না, সেই জন্য আমরা পি এইটা লিখলাম। বোঝা গেছে আশা করি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটি, আর ভিডিওটি কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ।